আজকের ভিডিওর বিষয়টি হলো যে আমরা কম্পিউটার বা ল্যাপটপে অটোক্যাড ব্যবহার করি। তো আজকে আমি অটোক্যাড 2014 এই ভার্সনটি ইনস্টল করে দেখাবো। অটোক্যাড 14 এই ভার্সনটির কিছু সুবিধা আছে। তো অটোক্যাড এই 14তে সফটওয়্যারটি ইনস্টল করে আমরা যেরকম রাস্টার টুলস ব্যবহার করতে পারবো। তো অনেকের রাস্টার টুলস ব্যবহার করার প্রয়োজন, তো এই কারণে আমি অটোক্যাড 2014টি ব্যবহার করি। তো আজকে আমি অটোক্যাড 2014 এই ভার্সনটি ইনস্টল করে দেখাবো। এর পরবর্তী ভিডিওতে রাস্টার টুলসের ভিডিওটি দেখাবো। তো আমি আমার কম্পিউটারে চলে যাই। অটোক্যাড 2014 আমার পাসওয়ার্ড চাইতেছে, তো আমার পাসওয়ার্ড 1 2 3 দিলাম। ওকে। অটোক্যাড 2014 ডবল ক্লিক করে ওপেন করলাম, তো আমার ইনস্টল প্রসেসে চলে যাচ্ছে। তো অটোডেস্ক আমার সি ড্রাইভে ইনস্টল হবে, আমরা জাস্ট ওকে করব। তো এই অটোক্যাড 2014 এই ভার্সনটির কিছু এক্সট্রা ফিচার আছে, যে রাস্টার টুলস ব্যবহার, হ্যাঁ, 1 মিনিটেই একটা পুরো ম্যাপ হাল সাবেক করতে পারবো। তো এই কারণে আমি অটোক্যাড 2014 এই ভার্সনটি ইনস্টল করতেছি। তো সামনের কোনো ভিডিওতে আস্তে আস্তে আপনাদের সকল বিষয় খুঁটিনাটিগুলো দেখানোর চেষ্টা করব। আমার এখান থেকে দেখেন যে ইনস্টল করতে বলতেছে, তো আমি ইনস্টলে চাপ দিলাম। এখান থেকে একসেপ্ট, তারপর নেক্সট। এইখান থেকে সিরিয়াল কি যাচ্ছে। তো সিরিয়াল কি, আমার সিরিয়াল কি, এই তো দেখেন অটোক্যাড ওপেন সিরিয়াল কি। হ্যাঁ, না এটা না। হ্যাঁ, এইখানে দেখেন। তো আমরা এইখান থেকে কপি করে প্রোডাক্ট কিটি দিয়ে নিব। আর এইখান থেকে কপি করে সিরিয়াল কিটি বসাই নিব। আমার প্রথমটি হলো সিরিয়াল কি, আর এটা হলো প্রোডাক্ট কি। তো কারো যদি এইটা না নাই তাহলে এইটা দিয়ে ট্রাই করে দেখবেন। তো আমি এখন নেক্সটে যাব। হ্যাঁ, এখানে ইনস্টল। তো আমার অটোক্যাড সফটওয়্যারটি ইনস্টল প্রসেসে চলে গেছে। এখন মেন যে সফটওয়্যারটি, এই সফটওয়্যারটি ইনস্টল নিচ্ছে। তো আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো আমার একটা বিষয় আপনাদেরকে জানাই। তো এই সফটওয়্যারটি ইনস্টল করতে হলে
আপনাদের পিসিতে যে অ্যান্টিভাইরাস আছে, এই অ্যান্টিভাইরাসটি আপনারা ডিজেবল করে রাখবেন। তো আমার করা ছিল, জাস্ট আমি অ্যান্টিভাইরাসটি ডিজেবল করে দিলাম। তো আমার ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না। কারো যদি পিসিতে অ্যান্টিভাইরাস ধরে নেয় বা সমস্যা করে, তাহলে অ্যান্টিভাইরাসটি অফ করে রাখবেন। হ্যাঁ, দেখেন যে আমার অটোক্যাডটি ইনস্টল প্রসেস কমপ্লিট। এখন জাস্ট আমাকে এখান থেকে ফিনিশ করে দিতে হবে। দেখেন আমার অটোক্যাড 2014 যে ভার্সনটি ইনস্টল হয়ে গেছে। তো এই অটোক্যাড 2014টি ইনস্টল কমপ্লিট করার পরে আমি ডাইরেক্ট ওপেন করলে আমি অটোক্যাডে প্রবেশ করতে পারবো না, কারণ আমার এই অটোক্যাডটি আমাকে অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য আমার যে অটোক্যাড ফাইলটি আছে, এই ফাইলের মধ্যে অ্যাক্টিভ একটা সফটওয়্যার আছে। অটোক্যাড 2014 অ্যাক্টিভ কি? তো এইটা হলো সফটওয়্যার। আপনারা উইন্ডোজ থেকে প্রপার্টিতে গিয়ে চেক করে নেবেন। এইখানে আমার দেখেন 64 বিট। তো যাদের 32 বিট দেওয়া আছে তারা 32টা নেবে, যাদের 64 দেওয়া আছে তাদের 64। তো আমি 64টা নিব। এইখান থেকে সিলেক্ট, জাস্ট টেনে আনি, ডেস্কটপে নিয়ে আসবো। তো পাসওয়ার্ড চাইতেছে। হ্যাঁ, ওইটা পাসওয়ার্ড ছিল আমার। তো পাসওয়ার্ডটা 1 2 3 না, আমার পাসওয়ার্ডটা ছিল এলো এটা www. এইটা ছিল। তো কেটে দিয়ে বের হয়ে গেলাম। আমার ডেস্কটপে দেখেন চলে আসছে। তো তো আমি এটা রান করে কেটে দিব। এই তো দেখেন আমার অটোক্যাডটি ইনস্টল প্রসেস কমপ্লিট।
নোটিফিকেশন কি হয়ে গেছে, এখন আমি যতবারই কেটে দিব, যতবারই ওপেন করব আমার অটোক্যাডটি ততবারই ওপেন হবে আর কোনো সমস্যা হবে